এইভাবে ফুটন্ত জলে ভেন্ডি দিয়ে রান্না করলে গরম ভাত রুটির সাথে আর কিছুই লাগবে না। ফুটন্ত জলে ভেন্ডি দিয়ে নতুন স্বাদের দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে ভেন্ডি রান্না করলে ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে। আজকের এই দারুণ স্বাদের ভেন্ডির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 400 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে একটু কেনার সময় দেখে কিনবেন যাতে ফ্রেশ হয়। ভেন্ডির গায়ে ফ্রেশ ভেন্ডির গায়ে একটু কাটা কাটা থাকবে, আর এইভাবে চাপ দিলে ভেন্ডিগুলো ভেঙে যাবে। তাহলে বুঝে নিতে হবে যে ভেন্ডিগুলো একেবারে ফ্রেশ ভেন্ডি হলে খেতে বেশি ভালো লাগবে। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। জল ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম ভেন্ডিগুলো। এইভাবে লবণ চিনি দিয়ে ফুটন্ত গরম জলে যদি ভেন্ডি দেওয়া হয় তাহলে ভেন্ডির সবুজ রঙটা একেবারে টকটকে সবুজই থাকবে রান্না হওয়ার পরেও। এখানে ভেন্ডিগুলোকে সেদ্ধ করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ভেন্ডিগুলোকে তুলে নেব। দেখুন ভেন্ডিগুলোকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে তুলে নিয়ে এভাবে ঝুড়িতে রেখেছি। চাইলে আপনারা এইভাবে ফ্যানের নিচেও রাখতে পারেন, আর তা না হলে একটা শুকনো তোয়ালে বা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। ভেন্ডির গায়ে জল থাকলে কিন্তু একেবারে লেদলেদে হয়ে যাবে। ভেন্ডিগুলোকে আমি ফ্যানের নিচে রেখে দিলাম শুকোনোর জন্য। এই সময় একটা মশলা তৈরি করে নেব। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই, একটু ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, একটু হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দইয়ের সাথে মশলাটাকে এভাবে মিশিয়ে রাখবো, এতে করে দইটাও কাটবে না, মশলাটাও ফুলবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন ভেন্ডিগুলো শুকিয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে এভাবে দুমাথা কেটে বাদ দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে নেব। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। ভেন্ডি কাটতে কাটতে দেখবেন চাকু অথবা বটিতে একটু জেল জেলে হয়ে যায়, তখন এইভাবে একটা লেবু ঘষে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, খুব সহজেই কেটে নিতে পারবেন। দেখুন সবগুলো ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে একটা আলু মিডিয়াম সাইজের এভাবে পাতলা করে কেটে রেখেছি। এবার ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে নেব। ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে মশলা দিয়েছি, খুব বেশি মশলার প্রয়োজন নেই। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সাথেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সব কিছু মেখে রেখে দেব 5 থেকে 7 মিনিট, যাতে করে বেসনটা ভালোভাবে কোট হয়ে যায়। এইভাবে মাখতে মাখতে কিছুটা পরিমাণ মশলা নিচে থেকে যাবে। 5-7 মিনিট পর যদি আমরা আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে নিই তাহলে সব মশলাই ভেন্ডির গায়ে লেগে যাবে। এদিকে দেখুন আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য হামুলদিস্তা নিয়ে নিচ্ছি ছোট 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরা। এভাবে একটু থেতো করে আধ ভাঙ্গা করে নেব, পুরোপুরি গুঁড়ো করব না। দেখুন এরকম একটা আধ ভাঙ্গা করে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে এই সমস্ত রান্নাগুলো সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে 3-4 মিনিট একটু ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে। এইভাবে ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে।
দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এভাবে 50% সেদ্ধ করেই নিতে হবে। তারপর এখানে যোগ করতে হবে মশলা মাখানো ভেন্ডি, তাহলে ভেন্ডি আর আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রথমে 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে ভেন্ডির স্বাদ বাড়বে। চাইলে আপনারা সঙ্গে সঙ্গেই ঢেকে দিতে পারেন, তাতে কী হবে ভেন্ডিগুলো সেদ্ধ হবে, অথচ যে মশলাটা রয়েছে সেটা ভাজা ভাজা হবে না। এইভাবে প্রথমে 3-4 মিনিট ভেজে নেব, তাহলে মশলা বেসন এর একেবারে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। দেখুন ভেন্ডি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। ভেন্ডি আলু তুলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর যে মশলাটা আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর সাথেই দিয়ে দিলাম 1/4 চামচ হিং। এই হিং দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই অনেক গুণ বেড়ে যাবে। এবার লো ফ্লেমে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভেজে নেব, কিন্তু ভেজে একেবারেই কালো করব না। লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম একটা টমেটো, এইভাবে পেস্ট করে দিয়েছি। প্রথমে প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে এইভাবে টমেটোটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, পরিমাণে অনেকটাই কমে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম দইয়ে মেশানো মশলাটা। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলা তেল ছেড়ে আসে আর একেবারে ভাজা ভাজা হয়ে যায়। নাড়াচাড়া করে নিয়ে এখানে 2টো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এইভাবে হাতে ঘষে দেব, তাহলে গন্ধটা খুব ভালো হবে। তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ভেন্ডি। এবার আলু ভেন্ডিটাকে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢেকে প্রায় 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। এইখানে কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই রান্নাটা হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু আমি শুকনো শুকনো তৈরি করব। আপনারা যদি চান একটু ঝোল ঝোল করবেন, তাহলে এই সময় 1/2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখানে কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি। একেবারে তৈরি আমাদের ভেন্ডি আলুর ঝাল ঝাল শুকনো তরকারি। এবার আমি সার্ভ করে দেব। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।